আজকের অনুষ্ঠানে যেটা প্রথমেই বলার আছে আপনাদেরকে, আপনারা অনেক কথা বলার সুযোগ পাবেন, পরস্পরের আলোচনা করার সুযোগ পাবেন। সেটি না করে এই মঞ্চ থেকে যে নির্দেশাবলী দেওয়া হয় শুধু কেবলমাত্র ছাত্রছাত্রীরা শুনলে হবে না, মায়েদেরকেও শুনে রাখতে হবে। কিন্তু এই গুঞ্জনটাকে বন্ধ করতে হলে তারা যেটা শিখে এসছে শুধু সেটাকে মনে মনে রিভাইজ করতে হবে, কাউকে এখানে শেখানোর নেই। আমরা যখন কোনো একটা কেন্দ্রের নির্বাচন করি, যেমন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে যে নির্বাচন হয়, সেক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রীরা আসেন তারা তৈরি হয়ে আসে। যখন তাদের কম্পিটিশন টেবিলে ডাকা হয় তারা কিন্তু মনে মনে প্রস্তুত হয়ে যায়। যেমন আমরা সাধারণ পরীক্ষায় বসতে গেলে পরীক্ষা হলে ঢোকার আগে মায়ের সাথেও কথা বলে না, মাও তার সন্তানকে শেখায় না, তারা যেটা শিখে এসছে সেটাকেই মনে রাখে। এটাও কিন্তু একদম সেই রকম জায়গায় আমরা পৌঁছে গেছি। আর চন্দন স্যার এবং প্রসেনজিৎ স্যার যেটা চাইছেন, আমার সাথে যেটা আলোচনা হয়েছে, এবং আমাদের যে ওরিয়েন্টেশন ক্যাম্প হয়, অর্থাৎ রিফ্রেশার্স কোর্স বলতে পারেন, পুনরাবৃত্তিক যে কোর্স হয়, সেখানে কি হয়, আমরা যারা নিয়মিতভাবে কোচিং করি এবং জাজমেন্ট করি, সেগুলোকে শুধু রিভাইজ করা হয়। কোনো জায়গায় যেন ভুল। কিন্তু তিনি কোচেস ট্রেনিং করেছেন। কোচেস ট্রেনিং মানে কি, আমরা যা শেখাচ্ছি সেটাকে আরো পারফেকশন ভাবে যাতে বাচ্চাদের কাছে পৌঁছাতে পারে, তিনি কিন্তু সেই ট্রেনিং নিয়ে এসেছেন এই 2025 সালে। তো তার কাছ থেকে আমরা অনেক নতুন অভিজ্ঞতা জানতে পারবো, এটা আশা রাখছি। আর মায়েদেরকে একটু জানিয়ে কি আমাদের অনুষ্ঠান আপনারা জানেন শুরু হলেই শেষ হয়ে যাবে, কারণ একসাথে প্রতিযোগিতা চলবে। তো আমরা চলে আসছি যাকে আমরা সবসময় পাই, উপজেলা যে ক্রিয়েটিভ যোগা যা করে থাকে, আমরা তো পূর্ব মেদিনীপুর জেলায় আমরা দেখে থাকি সবসময় ফেসবুকে লাইভে। আর ক্রিয়েটিভ যোগা নতুনত্ব বেশ কিছু প্রোগ্রাম করে, তার মধ্যে এবার দেখছি পূর্ব মেদিনীপুর জেলাতে ওনারা সূর্য প্রণাম এই কম্পিটিশনটা যে করেছে পূর্ব মেদিনীপুর জেলাবাসীকে, ওনারা শিখে দিচ্ছেন সূর্য প্রণামটা কীভাবে করতে হবে, কি করলে সূর্য প্রণামটা সঠিকভাবে হবে। তার জন্য আমাদের দেখেছেন যে সূর্য প্রণামটা আরো যাতে পারফেকশন করে সঠিকভাবে আপনাদের কাছে তুলে ধরা যায়। আর সূর্য প্রণামের মধ্যে দিয়ে সমস্ত আসলে পারফেকশনটাই আসে। প্রসেনজিৎ স্যার যেটা বললেন যে প্রত্যেকেই তো আমরা যোগ অভ্যাস করছি, কিন্তু যোগার একটা একাডেমিক পারপাস আছে, সেটা আমাদের অনেকেই হয়তো জানে বা অনেকেই আছে জানি না। অনেকের ধারণা হয়েছে যে এরকম অনেকেই শুনতে পাওয়া যায় যে যোগা করে কি হবে, যা শুধু সুস্থ থাকার জন্য হয়তো এই যোগাটা। কিন্তু আমি বলবো শুধু সুস্থ থাকার জন্যই নয়, এখান থেকে বাচ্চাদের ভবিষ্যৎও এখন তৈরি হচ্ছে। যোগা নিয়ে পড়াশোনা হচ্ছে। স্যার একটা কথা বারবার বলছে যে সূর্য নমস্কারের ওপরে রিসার্চ চলছে। তো যোগার প্রত্যেকটা আসন বলো, প্রাণায়াম বলো, যোগার ডেপথের ওপরে আরো রিসার্চ চলছে, যাতে এটা আগামী দিনে মানুষের কাজ পর্যন্ত পৌঁছে যায়। এটাকে নিয়ে মানুষ জীবনের একটা বেঁচে থাকার যে কৌশল যোগা, সেটা যেন নিজেরাই রিয়েলাইজ করতে পারে। আর যে সাবজেক্টটা এসছে, আমি এখন সীতানন্দ কলেজ অর্থাৎ নন্দীগ্রাম সীতানন্দ কলেজে পড়াচ্ছি যোগ সাবজেক্টটা, যেটা হচ্ছে ভ্যাকে আছে সেকেন্ড সেমে, যেখানে যোগ সাবজেক্টটাকে ঢোকানো হয়েছে কম্পালসারি, যে তোমাকে রাখতেই হবে। এটা যে কোনো তুমি অনার্স নিয়ে পড়ো না কেন, যোগ সাবজেক্টটা রাখতেই হবে। তো এখানে আমি বলবো যারা ছোট ছোট ছেলেমেয়েরা আছে ওদের কাছে এটা একদম সুবর্ণ সুযোগ। এরা প্র্যাকটিক্যাল তো নলেজ আছেই আছে, তার সঙ্গে যোগা নিয়ে যখন পড়াশোনা করবে, এটা যোগার প্রতি ওদের আরো ভালোবাসা বাড়বে বা নলেজ আরো গেইন হবে যে কোন আসন কিভাবে করলে
আমাদের থেকে হয়তো ওরা আগামী দিনে আরো ভালো টিচার হতে পারবে, যোগা নিয়ে আরো রিসার্চ করবে, আর ভারতবর্ষের কাছে যোগারে এটা রিসার্চ করা একটা বড় পাওনা তৈরি হবে। তো প্রত্যেক অভিভাবককে এটাই বলার যে আপনারা একদমই যোগাটাকে হালকা ভাবে নেবেন না, প্রত্যেকেই যোগা নিয়ে পড়া, যেহেতু এটা যোগাতে আছে, পড়ানোর চেষ্টা করবেন, বা কোন লাইনে গেলে কিভাবে আমরা আরো যোগা নিয়ে এগিয়ে যেতে পারবো বা যোগা নিয়ে পড়াশোনা করতে পারবো পিএইচডি পর্যন্ত। তো সেটার জন্য আপনাদেরকে স্যারদের সঙ্গে যোগাযোগ করতে হবে, কোন লাইনে পড়লে কিভাবে করতে হবে। বা 11-এ পড়ছে তারা যাতে আগামী দিন সেই সমস্ত সুযোগ সুবিধা পায়, পেয়ে যোগাটাকে নিয়ে আরো এগিয়ে যেতে পারে। কারণ যোগ তো এখন সমতুল্য, একজন ডাক্তারের সমতুল্য। তো সেই জায়গা থেকে আমরা একাডেমিক পারপাসটাকেও যাতে গার্জেনরা সচেতন হন সেই দিকেও জানানোর জন্য আমরা চেষ্টা করছি। তো আজকের এই সূর্য নমস্কার প্রতিযোগিতা স্যার একটু আগেই তার রুলস এবং রেগুলেশন জানিয়েছেন যে কি কি লক্ষ্য রাখতে হবে, কেমন করে করতে হবে। তো এটাই টুইস্ট, কারণ এখানে যারা আছে প্রত্যেকেই ভালো, আমরা সেই ভালোদেরকেই কিন্তু আজকে সিলেকশন থেকে নিয়ে এসেছি। তো এবার দেখা হচ্ছে যে ভালোর থেকে ভালোকে, ভালোর থেকে প্রথম 3 জনকে আমরা বাছবো। তো আমরা এই প্রতিযোগিতা শুরু করব। मरीचये नमः, ॐ आदित्याय नमः, ॐ सवित्रे नमः, ॐ अर्काय नमः, ॐ भास्कराय नमः, ॐ मित्राय नमः, ॐ रवये नमः, ॐ सूर्याय नमः, ॐ भानवे नमः, ॐ खगाय नमः, ॐ कृष्णे नमः, ॐ हिरण्यगर्भाय नमः, ॐ मरीचये नमः, ॐ आदित्याय नमः, ॐ सवित्रे नमः, ॐ अर्काय नमः, ॐ भास्कराय नमः, ॐ मित्राय नमः, ॐ रवये नमः, ॐ सूर्याय नमः, ॐ भानवे नमः, ॐ खगाय नमः, ॐ कृष्णे नमः, ॐ हिरण्यगर्भाय नमः, ॐ मरीचये नमः, ॐ आदित्याय नमः, ॐ सवित्रे नमः, ॐ अर्काय नमः, ॐ भास्कराय नमः, ॐ रवये नमः, ॐ सूर्याय नमः, ॐ भानवे नमः, ॐ खगाय नमः, ॐ कृष्णे नमः, ॐ हिरण्यगर्भाय नमः, ॐ मरीचये नमः, ॐ आदित्याय नमः, ॐ सवित्रे नमः, ॐ अर्काय नमः, ॐ भास्कराय नमः, ॐ भानवे नमः, ॐ खगाय नमः, ॐ
Thank you.